তুফান সিনেমায় দেবদার সিনেমার সিন, ইয়েস তুফান মানে মেগাস্টার শাকিব খানের তুফানে দেবদার সিন। ব্যাপারটা বললে কীরকম একটা অদ্ভুত লাগছে না? মনে হচ্ছে না যে সে কি তাই এরকম বিষয়? সত্যি সত্যি তুফানে দেবদার সিনেমার সিন, মানে তুফান সিনেমার ভিতরে দেবদার সিনেমার সিন দেখানো হয়েছে। এটা যারা যারা তুফান দেখেছে তারা তারাই জানে। বলে রাখি বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু স্পয়লার অ্যালার্ট, তাই স্পয়লার আছে, ছবির বিভিন্ন পোর্শনের স্পয়লার আমরা দেবো, তুফানের বিভিন্ন স্পয়লার আমরা দেবো। কালকে যখন সিনেমা হলে আমি সিনেমাটা দেখছিলাম, বিইং আ দেব ফ্যান, আমার জাস্ট গর্বে বুকটা মানে ভরে উঠছিল। এবং জাস্ট নাও আমি বাইরে থেকে এলাম, জাস্ট ঘেমে চান করে গেছি। দেখছো আগে এসে জানলাম, অ্যান্ড দেন আগে তোমাদের সাথে অনেকক্ষণ ভিডিও দেওয়া হয়নি বলে আমি একটা সামথিং স্পেশাল ভিডিও বানানোর চেষ্টা করছি, ঠিক আছে? কী স্পয়লার আছে এখানে? তুফান সিনেমা স্পয়লার আছে। তুফান সিনেমায় দেবদার সিনেমার সিন রয়েছে। কেন আমরা বলি যে দেবদার শাকিব খান যেন একই ধাতুর এপিট আর ওপিট, দুজনেই দেখো বক্স অফিস কিং দুজনের জায়গায়। তো কোথাও গিয়ে তার বক্স অফিসের জলওয়া সেটা একটা ভয়ঙ্কর লেভেলে, এটা কোথাও গিয়ে বলতেই হয়। তো যেটা বলা সেটা হচ্ছে যে দেবদা এমন একটা পার্সন, খুব ভালো মানুষ। তিনি যখনই তুফান রিলিজ করলো সঙ্গে সঙ্গে কিন্তু শাকিব খানকে দেবদা করলেন, বললেন যে হ্যাঁ এরকম তুফান এখানে রিলিজ করেছে, শুভেচ্ছা, এবং অবশ্যই আপনারা তুফান দেখতে যান। দর্শকদের অনুরোধ করলেন তুফান দেখতে যাওয়ার জন্য। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার দেব। এবং দেবদা সত্যিই এত ভালো মানুষ না, ওই জন্য উনি মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে ভালোবাসাটা পান। যাই হোক, আমরা অন্য একটা জিনিস নিয়ে কথা বলবো বন্ধুরা। মিমি চক্রবর্তীর এখানে কিছু ফ্ল্যাশব্যাক সিন রয়েছে, ঠিক আছে? এখানে সিনেমা দেখার একটা হল, মানে হলে সিনেমা দেখার একটা বিষয় রয়েছে, যেখানে চঞ্চল চৌধুরী বসে মিমি চক্রবর্তীর সিনেমা দেখছে। এবার কী সিনেমা দেখবে? তো সে কী সিনেমা দেখছে জানো? চঞ্চল চৌধুরী ওই বড় পর্দায় বসে নিজের টিম নিয়ে কী সিনেমা দেখছে মিমি চক্রবর্তী, সেটা জানো তোমরা? কী বলো তো? হচ্ছে সেটা দেবদার যোদ্ধা সিনেমাটা। ইয়েস, দেবদার কোনো সিন এখানে রাখা হয়নি। দেবদার কোনো পার্টিকুলারলি মানে দেবদাকে দেখা যাচ্ছে এমন কোনো মোমেন্ট বা এমন কোনো ফ্রেম এখানে রাখা হয়নি, যেহেতু এটা একটা 90s গল্প বলছে। আমার খুব ভালো লেগেছে একটা জিনিস, যে 90s গল্প বলা সত্ত্বেও একটা সিনেমা যেটা কিন্তু মানে কোনোরূপ কোনো ভুল ত্রুটি করে না। সে ড্রেস, কস্টিউম, পোশাক আশাক, গাড়ি, ওই পুরো এরিয়া, লোকেশন, সব কিছুতে কোথাও কোনো ভুল করে না তুফান। এবং গল্পটা 90s গল্প হলে কী হবে? প্রচণ্ড এঙ্গেজিং আর চার্মিং। সেইটা কিন্তু ওখানে ভীষণ মজারও মোমেন্ট আছে অলরেডি, যেটা আমার ভীষণ 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 ভাল লেগেছে। ভীষণ মানে ভীষণ ভাল লেগেছে। কী ভাল লেগেছে? যে চঞ্চল চৌধুরী ওখানে মজা করছেন। এবং কোন সিনেমা? যোদ্ধা সিনেমা, যেহেতু যোদ্ধা এসবিএফের কন্ট্রাক্টের ছবি ছিল, এসবিএফের সাথে ছবি ছিল, তো এসবিএফ ওই ছবিটাকে চালিয়েছে। এবং যোদ্ধা সিনেমার কিন্তু বিভিন্ন স্ক্রিন, মানে সারাটা দিন বলে একটা গান আছে, তোমরা নিশ্চয়ই সবাই শুনেছো, বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ নিশ্চয়ই শুনেছো, রাজ চক্রবর্তীর ডিরেকশনে যোদ্ধা, সবাই জানে। তো এবার সেই যোদ্ধার একটা গান ছিল সারাটা দিন, মানে এই গানটাতে কিছু মোমেন্ট আছে যেখানে মিমি চক্রবর্তী এটা আছে। তো যেহেতু 90s নায়িকা দেখানো হচ্ছে, সেহেতু ওই সিনেমাটাকে চুজ করা হয়েছে আর কি। এসবিএফের হাতে তো অনেকই দেবদার ছবি আছে, বাট ওই সিনেমাটাকে পার্টিকুলারলি চুজ করা হয়েছে। এত ভালো লাগছে সেইটা দেখে, ওই ফ্রেমটা দেখে আমি বললাম আরে এ কী সিনেমা দেখছে সিনেমা হলে বসে, মেগাস্টার শাকিব খানের সিনেমায় দেবদার সিনেমার সিন। মানে এটা কিন্তু কোথাও গিয়ে যারা দেভিয়ান্স তাদের সেলিব্রেট করার মোমেন্ট। আমার তো কোথাও গিয়ে মনে হয় তাদের সেলিব্রেট করার মোমেন্ট। এবার মানে আমি বাকিটা তো আমি জানি না, তোমাদের এইটা জেনে কেমন লাগলো? মানে আমি শর্ট, যে তোমরা হয়তো অনেকেই জানো, বাংলাদেশের এই জিনিসটা, মানে বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা যে কোনো জায়গায়, বাংলা ভাষার এটা একটা সেলিব্রেশনের মোমেন্ট। এটা আমার কোথাও গিয়ে মনে হয়, তাই না? এটা একটা সেলিব্রেশন, কারণ শাকিব খান আর দেব, এই দুটো মানুষ যেন কোথাও গিয়ে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, দেবদা এবং শাকিব খান, এই দুজন মানুষ যেন কোথাও গিয়ে মানে পরিস্থিতি বলো, নিয়তি বলো, সব কিছু তাদের দুজনকে মিলিয়ে দিচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখো। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।